একটা রাষ্ট্রদূতের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, একটা রাষ্ট্রের এম্বাসির সাথে আমাদের কোনো যাওয়া আসা নাই। সবাই আঘাতপ্রাপ্ত হয়, আমরা আঘাতপ্রাপ্ত হয় না, আমরা শুধু আঘাতপ্রাপ্ত হই। কেউ জেলে যায় না, আমরা সবার আগে জেলে যাই। আমাদের সবার আগে দেওয়া ঠেঙ্গায়, কারণটা কি রে ভাই? একটা হাত জোর অনুরোধ করে বলি, আমাদের মাদ্রাসার ছেলেদেরকে আর ব্যবহার করেন না। আমাদের কাছে তার আমানত। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝ দান করুক এবং এর সুন্দর একটা সমাধান হোক, এটাই আমরা কামনা করি। হুমকি ধামকি দিয়ে মাঠ গরম করা যায়, বাস্তবতা বহুত দূর। মাদ্রাসার ছেলেদেরকে পাইছেন বা সোজা নিয়ে চলে যান সেখানে পাহারা দেওয়ার জন্য, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যান। এই যে রাত্রেবেলা 3টা দিকে হামলাটা করলো, কি পরিমাণ রক্তাক্ত হয়েছে, চিৎকার করতেছে, ভাই আসেন আসেন, আমরা নামাজ দাঁড়াইছি, আর সেখান থেকে ফোন। আজকে প্রশাসন সামনে আর্মিরা ঘুরতেছে, অথচ কোন রকম কোন নিরাপত্তা নেই। পুলিশ যেখানে ব্যর্থ, ফেইলুর, সেখানে আর্মিরা যদি সফলতা না আনতে পারে, তাহলে আমরা কোথায় যাব? আমাদের ছেলেদের জিনিসগুলো বোঝার চেষ্টা করেন, মুরব্বীদেরকে হাত জোড় অনুরোধ করি, এমন কোনো সিদ্ধান্ত দিতে যায় না যেখানে আমাদের ছেলেদের জীবন ঝরবে। আমরা এগুলো কোনো জবাব দিতে পারি না। আল্লাহ পাক আমাদের মুরব্বীদেরকে এক এবং ন্যাক হয়ে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।